বলো, আমি যে বলছি বর্দার দ্বীপ ঝাঁপি থেকে আস্তে আস্তে যে এই কেমিস্ট্রিটা, সেটা প্রথম কার দিকে বুঝতে পেরেছিলে? দুজনেরকেই জিজ্ঞেস করি, তোমার দিকে থাকে। ও তো বলে যে ওর সঙ্গে বোধহয় আগের জন্মে বোধহয় পরিচয় ছিল। তো আমি ডে 1 থেকে, জবে থেকে আমরা রিলেশনশিপে গেছি। আই জাস্ট ওয়ান্ট টু বি ইন আ রিলেশনশিপ, এটাকে ম্যারেজ অবধি আমি দেখতে চাই না। আমি ডে 1 থেকে আমি এটাকে ম্যারেজ অবধি দেখতে পেয়েছি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। সারা পৃথিবী হিরোশিমা হয়ে গেলেও তোর বুকেতেই পেতে রাখবো কান। যেসব পাখিরা পথ হারিয়েছে একা, তারাও জানে ঘরে ফেরার গান। জানি না যাব কদ্দুরে এখনো। মোর ভাবনারে কে হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। আমরা লক্ষ্মীচাপের সেটে আসলে সৌরভ শুভস্মিতাকে প্রশ্ন করতাম যে আমরা শুনছি তোমরা প্রেম করছো, কবে বিয়ে করবে, নানান প্রশ্ন করতাম। তবে আজকে এসেছি শুভেচ্ছা জানাতে। আমার সঙ্গে সৌরভদা এবং শুভস্মিতা রয়েছে। কংগ্রাচুলেশন দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু বলো, আমরা যখন ছবিটা দেখেছিলাম আমাদের একটু সত্যি এরকম একটা মনে হয়েছিল, তারপর তোমাকে আমি ফোনও করেছি। হ্যাঁ সত্যি, আমরা একটা ভিডিও দেখে নিয়েছি। তো এই যে প্ল্যানিংটা, মানে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেটা খুব নিজেদের মধ্যে এবং প্রাইভেটলি করেছো, তো কেমন ছিল দিনটা তোমাদের কাছে? ডেফিনেটলি স্পেশাল। টেনশন ছিল, আবেগ ছিল, আর সব থেকে বড় কথা, আমরা তো 24 ঘন্টাই প্রায় শুটিং নয়, শুটিংয়ের ক্লান্তিতে থাকি। 14 ঘন্টা শুটিং করি, 10 ঘন্টা শুটিংয়ে ক্লান্তি কাজ করে। তো সেখান থেকে এত বড় একটা ইভেন্ট, সেটাকে অর্গানাইজ করা ঠিকভাবে সেটা হবে কি না, আর অতিথিদের ডাকা এবং তাদেরকে প্রপার আপ্যায়ন করা, এ খুব কঠিন কাজ কিন্তু। হ্যাঁ, মানুষের মন তো কখন কে কিসে ক্ষুণ্ণ হয়ে যায়, সে খুব দুর্বার বিষয় সেটা নিয়ে ভাবতে গেলে। তো সেটাকে খুবই, মানে আমাদের বাড়ির লোক, দুই বাড়ির লোকই এবং আমরা মেয়েদের ক্রেডিট কেন নেব না, তো আমরা খুবই ঠিকঠাকভাবে সামলাতে পেরেছি এবং দিনটা খুব ভালোভাবে উতরেছে। আর ফাইনালি আমরা যেটা ভাবছিলাম সেটা অব্দি পৌঁছাতে পেরেছি। লাল শাড়িতে খুব মিষ্টি লাগছিল এবং মেয়েদের কাছে এই আবেগটা বোধ হয় আরেকটু স্পেশাল এবং অন্যরকম হয়। হয় তুমি সেটা বুঝবে না, আমি বলেছি মেয়েদের কাছে, আমি তোমাকে বলবো না। তুমি বলো তোমার কাছে কিরকম ছিল? দেখো, আমি তো ও অনেক বেশি টেনশন করেছে, আমি চিল করছিলাম। আমার খুব এক্সাইটমেন্ট। কেন এক্সাইটমেন্ট হবে না? আমি তো কি পরবো, কেমন সাজবো, কিরকম কি হবে, এইসব ভাবনা চিন্তা। আর ও খালি বলছে কি অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। আমি কোনো কাজ বাকি নেই, আমি আছি তো, কোনো চাপ নেই। একটা ফোন কল, এখন তো সবই ইজিয়ার। ইউ জাস্ট নিড টু মেক কলস এন্ড পিপল উইল অ্যারেঞ্জ ইট। বিশেষ করে ওই দিনের সকালবেলা কিন্তু এরকম কনফিডেন্স ছিল না ওর। না এটা দারুণ উত্তর দিয়েছে বলে একদমই নয়। আমার প্রথম দিন থেকে কনফিডেন্স। ম্যাচ জেতা হয়ে গেলে সমস্ত ক্যাপ্টেনদের কলার দেখবি উপরে উঠে যায়, আর সেই ম্যাচ হেরে গেলে কলারগুলো দেখবি নিচে নামানো না, থাকে। হারার কি আছে? আমি এক্সাক্ট ঠিক ঠিক জিনিস বলেছি, কেন হারবো? কনফিডেন্ট ছিল, তুমি বুঝতে পারোনি, তাই তো? আমি তো তোমাকে নিয়েও কনফিডেন্ট। আরে বাবা, মা কতটা খুশি শুভস্মিতাকে জিজ্ঞেস করি। মা ভীষণ খুশি, খুব খুশি, শান্তি পেয়েছে। তোমার বাড়ি, তোমার বিরাট বিরাট খুশি। আমাকে নিয়ে যাবতীয় কমপ্লেন গুলো বলার লোক পাওয়া গেছে। এতদিন মা একাই গজগজ করতো, এখন আর এটা নিয়ে আলোচনা করার একটা লোক সাকরেত পাওয়া গেছে না। কি কি কমপ্লেন আসে একটু বলো তো, যেটা লিস্ট হয়। কোনো লিস্ট নেই গো, এইসব ফালতু কথা। খুব এটা ওদের মিলিজুলি সরকার, ওরা ডিসক্লোজ করে না, নিজেদের মধ্যেই রাখে। মা আমাকে বলবে, আমি মাকে বলবো, বাইরে সবার আর কাছে চোখ তো- মারাটা কেমন, তাই তো? আচ্ছা, এই বন্ডিংটা বোধহয় অনেকদিন ধরে আস্তে 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 তৈরি হয়েছে এবং ঘরের মেয়ে হয়ে ওঠা। আমি দুজনের ছবিও দেখছিলাম একসঙ্গে। দুই মাই এখন ভীষণ অনেকটাই শুভস্মিতার দায়িত্ব, তাই তো? আমার মা ওর দায়িত্ব, হ্যাঁ, উল্টে গেছে। আর মা আমার দায়িত্ব। আচ্ছা, ঘরের মেয়ে যখন হয়েছে তার ছেলেও তো হয়ে ওঠা, তো আন্টির সাথে কতটা বন্ডিং হলো? আমরা বেশ দোস্ত লোক, আমরা ইয়ার দোস্ত মতন আড্ডা মারি, গল্প করি। কাকিমা বুঝলেন তো, এরকম একটা হলো না, কাকিমা আবার বলে দিয়েছে কাকিমা বলতে হবে তাকে, ওই ডাকটা ওটাই থাক। তো আমরা, হ্যাঁ, আমরাও দেখি কদিন টানতে পারি, কদিন পর কাকিটা বাদ যায়, সেটা আমরা দিন গুনছি। কাকিমা খুবই 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 গুড সোল, পিওর সোল। হ্যাঁ, এবং এটাই তো খুব ইম্পর্টেন্ট, একটা তার সোলটা কি, সেটা কি পিওর কিনা এবং তার মধ্যে প্রচুর মারপ্যাচ আছে কিনা। কাকিমা খুবই মিষ্টি মানুষ, খুবই অনেস্ট মানুষ, নিজের দেখাগুলোতে খুব, নিজের বোঝাগুলোতে খুব বিশ্বাস করতে ভালোবাসেন, এবং এই যে আংটি বদল অবধি পৌঁছাতে পেরেছি,
ওনার একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল এর পিছনে, এটা এখন বলবো না, সারপ্রাইজ তার পরে বলবো। ওটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, কাকিমা পুরো চেগুই বেড়া হয়ে উঠেছিল, বিপ্লব এনেই ছেড়েছে কাকিমা। এক্ষুনি যেটা বললাম মা শান্তি পেয়েছে, তাই তো এটা একটা বিরাট দায়িত্ব বোধ হয় তোমার কাছে। দেখো এই দায়িত্ব ভাবলে না তখন চাপ হয়ে যায়, হ্যাঁ ব্যাপারটা খুব ভারী শব্দ, কিন্তু যে জিনিস প্রিয় সেই জিনিস তো নিজের করতেই ভালো লাগে। আমরা পৃথিবীতে কোনো প্রিয় জিনিস কি দূরে রেখে দিতে পছন্দ করি, এটা মানুষের স্বাভাবিক নেচার। যে জিনিস খুব প্রিয় এবং জিনিস অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয় কি বলছে, যেটা খুবই প্রয়োজনীয়, দুর্লভ, হ্যাঁ। তো প্রিয় জিনিস, দুর্লভ জিনিস, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস মানুষ তো সবসময় চাইবেই নিজেকে সেটাকে আঁকড়ে ধরে থাকতে। আমার ক্ষেত্রেও তাই, সেটাকে বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব ভাবলেই প্রচণ্ড মুশকিল। দায়িত্ব তো থাকেই, প্রত্যেকটা সম্পর্কের দায়িত্ব থাকে, তো সেটা তো খুব মানে স্বাভাবিক ঘটনা। আমি সুস্মিতাকে জিজ্ঞেস করি, আন্টির সময় আমরা তোমাকে আগের ধারাবাহিক থেকেও যেহেতু দেখছি, তো তুমি খুব গোছানো এবং আগলে রাখা এই বিষয়টা ওর মধ্যে আছে আমরা যতদূর দেখেছি, এবং মায়ের যত্ন নেওয়া, মায়ের খুশি করা সবচেয়ে বড় কথা যেটা থাকে। এখন আরো একটু পরিবার বড় হচ্ছে, তাই তো? দেখো আমি তো চিরকালই চেয়েছিলাম আমার একটা বড় পরিবার, আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকবো। আর সত্যি কথা বলতে যে মা নিজেই এত আমাকে আপন করে নিয়েছে যে আমাকে কোনো এফর্টই দিতে হয়নি প্রথমবার, অটোমেটিক্যালি বন্ডিং হয়ে গেছে, কি মানে আমাদের কোনো এফর্টলেস সম্পর্ক হয়ে গেছে। আমি এটা নিয়ে বেশি বলতে চাই না, জিংস হয়ে যাবে। না ঠিক আছে, এই বন্ডিংটা কিন্তু তোমার কাছে এই ব্যাড হ্যাবিট গুলো কেন, এগুলো কি বদলাবে? আমরা সচিনের সময় বড় হয়েছি তো, ফালতু অজুহাত সব। দেখ সচিনের থেকে ক্রিকেটটা পাইনি কি আছে, নক খাওয়া তো পেয়েছি। আচ্ছা একটু বলো তো এরকম কি ব্যাড হ্যাবিট আছে যেগুলো তুমি বদলাতে চাও? খাওয়াটা তো বিগেস্ট এন্ড ফরমোস্ট। আরে ও তো যখন তখন কোনো মিটিংও মেরে দিতে পারে, আমি খুব ভয় লাগে, এই রে এমন ভাবে তাকাচ্ছে, হ্যাঁ মানে শিকারি যেন গন্ডার দেখতে পেয়েছে ওরকম বিষয়, এক্ষুনি বধ করবে। আরে সিনের মাঝেও মানে ধরো আমি ডায়লগ বলছি, আমার ক্লোজ চলছে, ও নখ খাচ্ছে, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আমার তখন আমি ডায়লগ বলছি, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক বলেছো তুমি, এটা করা উচিত হয়নি, নিচে এরকম চলছে। আচ্ছা সৌরভদা কতটা গোছানো, মানে তুমি তোমাকে যেরকম আমি বললাম বাবা বড় বড় চুপ করে তাকিয়েছে, সৌরভদা চাপ আছে, বল সত্যিটা বল, হ্যাঁ সত্যি বল। না একটু কম গোছানো, কিন্তু সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে ও খুবই হেল্পফুল। মানে সে সাপোজ ওকে বলা হয়েছে যে এই কাজটা তুমি করো না, ভুলে গেছে অ্যাজ ইউজুয়াল, যা হ্যাবিট হয়তো এটা করে ফেলেছে, তারপরে যখন ওটা রিয়েলাইজ করবে যে আমি বলেছি যেটা আমি করতে বারণ করেছিলাম, তখন গিয়ে আবার টুকটুক করে সেটাকে ঠিক করবে। ওটা কিউটেস্ট, ওটা বেস্ট পার্ট, চেষ্টা করে। আচ্ছা এই যে চেষ্টা করে আটকে থাকলি, এটা কি বললি রে? হ্যাঁ খুব খারাপ মার্কস পেলে টিচাররা বলে না এবার 30-এর নিচে পেয়েছে, কিন্তু চেষ্টা করে ছেলেটা, অঙ্কে মাথা আছে, হবে, হ্যাঁ হবে, চেষ্টা করলে হবে। খুব ব্যালেন্স করে বলে যে চেষ্টা করো। আচ্ছা এই ভালো লাগার শুরুটা নিশ্চয়ই ফ্লোর থেকে, এবং এই পর্দার দ্বীপ ঝাঁপি হতে হতে বাস্তবে এই কেমিস্ট্রিটা, সেটা প্রথম কার দিকে বুঝতে পেরেছিলে? দুজনেরকেই জিজ্ঞেস করি, তোমার দিকে তাকিয়েছে না? তোমার দিকেই হবে, তোমার দিকেই তাকিয়েছে, ওদিকে তাকিও না। সবাই মা ছাড়া লক্ষ্যে কৃপা, এরকম বললে হবে না। আমার প্রশ্ন শেষ, না আমার তরফ থেকে ডেফিনেটলি, কারণ সব থেকে বড় কথা যে অনেস্ট, কারণ দেখ মানুষ অনেক রকম ভাবে জীবনযাপন করতে পারে, তার বিলিফ কি, তার বিশ্বাসের উপর বিশ্বাস আছে কিনা। হ্যাঁ কারণ আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু আমি যেটাকে বিশ্বাস করছি তার ওপর কি আমরা বিশ্বাস করছি, নাকি লোকে বিশ্বাস করে তাই আমি বিশ্বাস করছি। তো নিজের বিশ্বাসের ওপর বিশ্বাস থাকে খুব কম পার্সেন্টেজ অফ মানুষের। তো ওকে দেখা আমার সেই মানুষগুলো যে ও যেটাকে বিশ্বাস করে সেই বিশ্বাসটা অন্যের থেকে ইন্সপায়ার্ড নয়, ও নিজে সেটাকে লজিক দিয়ে বোঝে বা সেটাকে নিজের মতন করে আত্মস্থ করেছে, নিজের মতন করে ইন্টারপ্রেট করতে পেরেছে, তবেই সে বিশ্বাস করে। তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এবং সব থেকে বড় কথা যেটা হলো কি, ও আমার মতনই পাগল, তো ওটা একটা ভালো মিল। আর দ্বিতীয়ত যে ও খুব অনেস্ট, যেটা এই যুগে পাওয়া খুব বিরল, যে আমরা অনেক কিছুকেই মানে ফেস করতে ভয় পাই, কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা হিপোক্রেসি তো আছেই কম বেশি সবার মধ্যে, তো যাদের মধ্যে এটা কম সেই মানুষগুলো আমার দারুণ লাগে। আমার মনে হয় সেটা একটা গুণ, এই সময় দাঁড়িয়ে তো বিরাট গুণ। আর সুস্মিতার দিক থেকে
কবিতা, কথা বলা, কিসের প্রেমে পড়েছো আগে? না অনেস্টলি এইগুলো তো দেখো গুণ বলতে পারো। হ্যাঁ এগুলো তো আছে অফকোর্স আছে সেগুলো তো ফেলে দেওয়ার মতো নয়, সেগুলো খুবই আমার ভালো লাগে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে বিশ্বাস ব্যাপারটা, যে কেউ তো আমার উপরেও বিশ্বাস রেখেছে। দেখো অনেস্টলি আজকের যুগে ম্যারেজ এন্ড এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ কেউ এত বড় একটা ইয়েতে যেতেই চায় না, একটা কমিটমেন্টে যেতেই চায় না। কেন যাবে? ভরসা করতে ভয় লাগার মতো। ample amount of options and everything, সব আমরা জানি। আমাদের আগে এত অপশনই ছিল না। people used to get married, women used to stay at home, আর বাইরে লোকজন কাজ করতে যেত, মহিলারা তো বাইরে কাজও করতে যেত না। বাট এখন সেটা পুরো এন্টায়ারলি সিনারিও চেঞ্জ হয়ে গেছে, and that's why there are many more problems. বাট অ্যাজ ইউজুয়াল আমারও একটা সেম ফিয়ার ছিল যে আমি এটা চাই কিন্তু এটাকে অ্যাচিভ করতে পারবো, কিন্তু ও আমাকে আমার উপরে বিশ্বাস রেখেছে যে আমি পারবো। সো দ্যাট ওয়াজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, যে আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমার উপর এতটাই বিশ্বাস রাখছে যে আমি পারবো, তাহলে হয়তো সত্যি আমি পারবো। লেটস ট্রাই, লেটস অসীম ডু বিশ্বাস আমাদের দুজনের নাম। অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ভেরি কেয়ারিং, খেয়াল রাখে, সবসময় আমার ব্যাপারে ভালো ভালো কথা বলে। এই যে এতগুলো প্রশংসা করলো, তুমি কিছু বলো? ওকে 50 টাকা দেবো তো? জিপে জিপে ক্যাশ আর একটু বল তাহলে, বা কোটি বাড়িয়ে দেবো। না না সঞ্চয় সৌরভ দা? হ্যাঁ হ্যাঁ, কিপটে নই কিন্তু। কিপটে নয়, সঞ্চয়। কিপটে নয়, সঞ্চয়। ব্যালেন্স করা যেটা। দেখ এই বয়সে না শিখলে কবে শিখবো বলতো? খরচা খাতে চলে যেতে হবে সবাইকে। আচ্ছা, মাকে যখন বাড়িতে প্রথমবার তুমি বলেছো, আন্টির কি রিয়াকশন ছিল? কারণ সেটা একটু শুনি, খুব কঠিন একটা প্রশ্ন। আরে তাহলে তো ওইটা বলতে হবে। কোনটা কোনটা? আরে আমি মাকে কি বলবো, মাই তো আমাকে বলেছিল। কি বলছিস? মা একটু ওর ফ্যান আছে। বললাম না, পুরো ব্যাপারটা কাকিমা একেবারে অন্য লেভেলে নিয়ে চলে গেছিল। মা একটু ওর ফ্যান আছে, তো মাই আমাকে বলেছিল যে গজুকে বাদ দিলি, বাহ। দেখ গোজু আমাকে ওটা ultra fan রে। না, Left, গোজু আমার ultra দিদা, left। আমার দিদা। হ্যাঁ, এবার দিদা হচ্ছে আমাকে কখনো বলে দেবে না যে তুই এটা কর। দিদা হচ্ছে দেখো তুমি যেটা ঠিক মনে করো। এবার মায়ের আমার উপর একদম ভরসা নেই। মা হচ্ছে যে আমি কোনো ডিসিশন নিতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, আমি কিছুই করতে পারি না, সব সময় মায়ের কথা শুনে চলা উচিত, আর যেটা আমি কোনোদিনই শুনি না। তো মায়ের হচ্ছে যে দেখ, তোর মায়েদের কথা না শুনে চলে আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই বল, সত্যি কথা বলতো, তাহলে মাদেরকে খিটখিট করা অপশনটা দিতে হবে তো, না বোর হয়ে যাবে। হ্যাঁ, আমি সব কাজ ঠিক করে ফেললাম, কোনো কিছু ঘর দুর্দান্ত গোছানো, মারা করবে কি? বোর হয়ে যাবে, কাঁদবে রে, বলতে পারবে না তো লজ্জায়, হাউ হাউ করে কাঁদছে। আমি অনেকদিন আমার ছেলে মেয়েকে বকতে পারছি না। আমরা এই অপশনটাকে বাঁচিয়ে রেখেছি যে তারা একটু খিটখিট করে নিজের মতো করে থাকুক। অ্যাজ ইউজুয়াল আমি মায়ের কোনো কথা শুনিনি, কিন্তু মা আমাকে বলেছিল যে দেখ না, তোদের দুজনকে খুব ভালো মানা, একবার কথা বলেই দেখ না, একবার দেখ, আর যদি কিছু হবে যে না দেখো মা তুমি বাড়াবাড়ি করো না, কিচ্ছু হবে না, দেয়ার ইজ নো ফিউচার টু ইট। কাট টু আ ফিউ মান্থস লেটার মিলিয়ে দিয়েছেন নস্ট্রাডামুস, কি নস্ট্রাডামুস না কি বলি না, কি কোনটা কি যে সব মিলিয়ে দেন কার্ডসের বিখ্যাত কি যা কিছু হবে একটা whatever, হবে। হ্যাঁ। তাহলে তো তোমার আর একটু পাল্লা ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ভারী পাল্লাতে আছি আমি, একেবারে দাড়ি পাল্লার জীবনে ভারী পাল্লায় আছি। এই যে সময়টা তো এখন যে একসঙ্গে ধারাবাহিক করছে, একটা সময় পাওয়া যায়, কিন্তু এছাড়াও যে জীবনের যে বাকি সময়টা, সেটা নিজেরা কিভাবে ব্যালেন্স করে? এখন দেখো সবসময় একটা সিন করছে এবং পর্দার দ্বীপ আর ঝাঁপি হয়েই যাপন চলছে তোমাদের। আসল লড়াইটা শুরু হবে যখন এটা শেষ হবে রে, একদমই তাই। আমরা ওটা নিয়েই ডিসকাস করছিলাম সারাক্ষণ in fact। এটা ইজ এ প্ল্যান করা। দেখ, এটা খুব জানা জিনিসই যে যত বা পৃথিবী এগোচ্ছে বা যত সময় এগোচ্ছে, তত পৃথিবীতে জীবন যাপন কঠিন হয়ে উঠছে। এটা খুব স্বাভাবিক। রিসোর্সেস কমছে, এআই চলে এসেছে, সহজেই মানুষকে রিপ্লেস করে দেওয়া যায়, সেটা কর্মক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। সেখানে সেটাই তো চ্যালেঞ্জ, যে একসঙ্গে কি করে বেঁধে বেঁধে থাকা যায়। আর ওই সব কিছুর ত্যাগকে একটা স্যাক্রিফাইস তকমা দিয়ে দিলেই খুব মুশকিল। তখন না সব কিছু ক্ষেত্রে মনে হবে, আজ আমার পার্টনারের ক্ষেত্রে মনে হবে, কাল আমার মায়ের ক্ষেত্রে মনে হবে, কাল ঠাকুমার ক্ষেত্রে মনে হবে, এবং কাল তখন আর ওটা একজন আলিবাই। আমি মনে করি স্যাক্রিফাইস, তুই দেখবি, তুই যখনই আমাকে আগেও প্রশ্ন করেছিস আমার জীবনে স্ট্রাগল পিরিয়ডের গল্প আমি ওটা বলতে পারি না, কারণ আমার খালি বলতে কি একটা জিনিস আমাকে কাউন্টার করে বারবার, যে আমি ওটাকে স্ট্রাগল বলে তো মানে আমি খুব কষ্টে ছিলাম, ধরবো কেন, আমি তো চয়েস করেছিলাম, চুজ করেছিলাম আমি আমার প্রফেশনকে। ওটা তো একটা সিঁড়ি,
এবং ওগুলোকে পেরিয়ে তো আমি আসতে চাইনি, ওগুলোর মধ্যে দিয়ে আসতে চেয়েছিলাম। তো এখন সেইগুলো দিন আমার খুব খারাপ ছিল, আজ আমি রাজা হয়েছে, এইসব বলার কোনো মানে নেই। চারটে বাজা গরম করা যায়, কোনো মানে নেই। ঠিক সেরকমই আর কি। তো অবশ্যই হার্ডল আসবে, অবশ্যই সমস্যা হবে তখন যখন আমরা ডিফারেন্ট জায়গায় কাজ করবো এবং লম্বা সময় ধরে কাজ করবো। দেখ সেইগুলোকে সামলাবো বলেই তো কোথাও গিয়ে Commitment-এ আসা। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক, নিশ্চয়ই হবে, কেন হবে না, একদম। নিশ্চয়ই কোনো পথ বার করে ফেলবো। আমার- এন্ড অফ দ্য ডে দিনের শেষে তো দেখা হবে, সেটাও তো খুব বড় জিনিস। একসঙ্গে থাকা চাও। 100 বার। আমার তোমাদের দুজনকে দেখে খুব মনে হয় যে তোমাদের মননটা এক, এবং ওই যে দুজনের যে চিন্তা ভাবনা বা দুজনের যে জীবনের মূল্যবোধটা, সেটা বোধহয় একটা স্রোতে বইছে। ও তো বলে যে ওর সঙ্গে বোধহয় আমার আগের জন্মে বোধহয় পরিচয় ছিল। তাহলে চল তাহলে টাইম ট্রাভেল করি একটু। কি ছিলি তুই, আমি দেখি আমিও কি ছিলাম, কত বড় গোফ ছিল আমার। খুব বিরক্ত করেছিলে তুমি আমাকে। তাগড়াই গোফ, পাগড়ি পরে আসতাম হ্যাঁ, নাকি রে, বিরক্ত করতাম। ঘোড়ায় চড়ে। তো এই যে যেটা বলছিলে যে হয়তো আগের জন্মে পরিচয় ছিল, কারণ এতটা মনন এক না হলে হয়তো আমরা সহজে ডিসিশনটা নিতে পারি না। কারণ আমি এক্ষুনি শুভস্মিতাও যেটা বলছিল যে আজকাল মানুষ সম্পর্ক, ভরসা এবং তারপর বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া, আর আর actually সেটা আমরা বোধহয় না- আমি দেখ আমি না, আর বলবো। আমি এটা আমি ভুলে যাবো। আচ্ছা, মনে করে রাখো। হ্যাঁ বলো বলো বলো। আমি মাকে এই টেনশনটা নিয়ে একদিন বাড়ি থেকে পেরে ধরেছিলাম যে মা খুব তাড়াতাড়ি বোধহয় সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? মা অনেকক্ষণ তাকিয়ে মা হয়তো আমার দিকেই আসবে। মা বললো আমার বিয়েটা 15 দিনে ঠিক হয়েছিল। আমি ওখানে পদত্যাগ করে চলে গেলাম। যে পর আমি কি বলবো, আমার তো 9-10 মাস, মায়ের তো 15 দিন। হ্যাঁ, আমি কি বলছিলাম ভুলে গেছি মায়ের কথা শুনে। এই যে ডিসিশন নেওয়াটা, যেটা যে ও বলছো হ্যাঁ, 10 মাস। রাইট রাইট রাইট। তো আমি ডে 1 থেকে, জবে থেকে আমরা রিলেশনশিপে গেছি, নট ইভেন ফর ওয়ান্স আমি তো ভাবিনি, আমি ওটা জানি না যে আমি আই জাস্ট ওয়ান্ট টু বি ইন আ রিলেশনশিপ, এটাকে ম্যারেজ অবধি আমি দেখতে চাই না। আমি ডে 1 থেকে আমি এটাকে ম্যারেজ অবধি দেখতে পেয়েছি, আমি এর আগে কিছু দেখতেই পাইনি। কাকিমাকে তুই বাদ দিয়ে দিলি তো, আসল খেলা যে ঘুরিয়ে দিল। কেমন ছেলে হয়ে উঠেছে। পারফেক্ট, আমি আগেই বলেছি পাল্লা ভারী কিন্তু। একদম, এবং খুবই ভালো থাকো। আমি একটু পর্দার ডিপ ঝাপেকে নিয়ে জিজ্ঞেস করি, এখন পরিবারে কি চলছে? এবং এই আমরা কিছুদিন আগে একটা সিন দেখছিলাম, তো কি চলছে এখন সে পরিবারে, কি অবস্থা? ওকে তো গলা অব্দি ডুবিয়ে রেখেছিল রনিক, আমি কি ওকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। হায় না এসেছিল আমাকে খেতে পারিনি। তারপরে রেস্কিউ করে আনা হয়েছে। অ্যাকচুয়ালি নানা রকম সমস্যা চলছে, এগুলো চলে আমাদের। রনি 3-4 এখন আমি ওকে মোটামুটি পেরে ধরেছি যে আমি বুঝতে পেরে গেছি ও আমাকে ভালোবাসে, কিন্তু ও মুখ ফুটে বলছে না। কেন এবার ও বলছে না? ভাবছে যে কি এমন জায়গায় ও জড়িয়ে পড়েছে, কোনো বাজে সঙ্গে কিনা। কারণ ও তো বুঝতে পারছে না যে দ্বীপের একটা এফএস এর মেম্বার, অ্যান্টি ফ্রড স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যেখান থেকে নানা জায়গায় রেড করে বেড়ায়। আর ওইটা আন্ডার কভার, যেহেতু বলতে পারবে না। ওর ধারণা যে আমি এমন কোনো সঙ্গে পড়েছি বা এমন কোনো চক্রের পাল্লায় পড়েছি যেখান বা থেকে কোনো আমি বিপদে পড়েছে, যার জন্য ও ঝাঁপিয়ে আমাকে এসেছি। বলতে পারছে না। এবার সেই কারণটা কি সেটা জানার জন্য আমি উঠে পড়ে লেগেছি। এবার আমিও বলতে পারছি না, কারণ আমাকে এই এএফএস এর চিফ হুমকি দিয়েছেন যে যদি একবার আমি বলে ফেলি ওকে আমার কি ডেজিগনেশন এবং আমি কি করি, তাহলে ঝাঁপির জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো একটা দুরন্ত ধুমধুমার অবস্থা। দুর্মর অবস্থার মাঝখানে আছো। যে সারাক্ষণ লড়াই করে যাচ্ছি, বলো 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 বলো, ওপরে উঠছে ওপরে চলে যাচ্ছে, নিচে নামছে নিচে চলে আসছি, সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছি আমি। কবে বলবে, মানে সময় নিচ্ছ, ভাবছো? দেখ রিলটা জানি না, রিলটা তো বলে দে। রিয়েলটা তো সময় লাগিয়ে নিচ্ছে, রিলটা তো সময় নিচ্ছে, তাই না বলো? হ্যাঁ আসলে চিফ ছিল না তোর রিয়েল লাইফে, এমন কোনো চিফ ছিল না যে। চিফ থাকলেও ভালো চিফ। হ্যাঁ সে ভালো চিফ, সব চিফেরা ভালো। ওটা দাঁড়িয়ে। হ্যাঁ এটা দুষ্টু চিফ এখানে সব। আচ্ছা একটা কথা বলো, যখন একটা সম্পর্কে আসো এবং দুজনের ভালো খারাপ মিশিয়েই তো একটা অ্যাডজাস্টমেন্ট হয়, এবং এটা মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া, আমি বলবো না এটা মানিয়েই নেওয়াই, কিন্তু মনে হয় যে দুজনের কিছু পরিবর্তন এসছে, কিছু কিছু স্বভাব বা অভ্যেস, যেগুলো তুমি বদলেছে। সেটা তো আমরা বুঝতে পারবো না, আমার থার্ড পার্সনরা বেটার বুঝতে পারবে। বাড়ির লোক বোধহয় বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ তারা বোধহয় বুঝতে পারছে, তাদের খুব পরিবর্তন এসছে, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তারা সবসময় খুশি। আমাকে যেমন, আমি যেমন আগে আমি রাতে একটু দেরি হবে, মা 3-4 বার ফোন করতো, কোথায় কখন কটার সময় ঢুকবি। ওর সঙ্গে ধরো বললাম যে মা একটু দেরি হবে, এখন প্রশ্নই করে না। তো মা এখন একটু প্রশ্ন করে, না থাক ঠিক আছে চলে আসিস। তো এইগুলো নানা রকমের পরিবর্তন আমি আশপাশে দেখতে। না ওর মধ্যে একটা পরিবর্তন হয়েছে যেটা আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে আগে ও ভীষণ একটু বেশি শর্ট টেম্পার ছিল, এখন দেখছি বিরাট কাম হয়ে গেছে,
টেম্পারমেন্ট লুজই করে না। আমাকে তো খুব রাগী ভাবতো, আমি তো খুব ভাবতাম না গো, ও রাগী। আমি রাগী। হ্যাঁ দেখ বিশ্বাস করবে কেউ, জনগণ মানবে না রে তোর কথাকে। ঠিক আছে, না, ও ওর বেশিক্ষণ শর্ট থাকবো টেম্পার্ড ভালো। না, ও একটু শর্ট টেম্পার্ড, কিন্তু ওটা অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে গেছে, কোন টেম্পারমেন্ট লুজই করছে না। হ্যাঁ। বিরাট বড় ব্যাপার। আমি বাবাকে দেখতাম, মায়ের সঙ্গে ঝগড়া হলে বাবা চুপ করে থাকতো, গৌতম বুদ্ধের পথ অবলম্বন। না না না, কোথায় ঝগড়াও হচ্ছে না ঝগড়া হচ্ছে না, তুই এত সব বলে দিলি ব্যাস গেল, না, আজকে না, বাড়ি ফেরার না, সময় না, তুমুল কেটে ঝগড়া দেবে, হবে। কেটে দেবে, কেটে দেবে, বাদ, এগুলো বাদ। না ঝগড়া হয় না, ঠিক আছে, হয় না তো হয় না, ঝগড়া। হয় না। আর হলেও সেটা অল্প কিছুক্ষণের সময়, তাই তো? হ্যাঁ বেশিক্ষণ টেকে না রে। আর ঝগড়া উল্টো পাল্টা জিনিস নিয়ে, প্যালেস্তাইনে কেন ইসরায়েল হানা দিচ্ছে তাই নিয়ে ঝগড়া হয়ে গেল। অভিমান হয় কিন্তু ঝগড়া নয়। অভিমান তো ভালোবাসার একটা পার্ট, অভিমান যদি না থাকে তাহলে তো গেল ভালোবাসাটা। আমি সব আঙ্গুল তোমার দিকে, কি ব্যাপার? একটু অভিমান করবো না রে, তাহলে কি করবো? একটু একটুখানি ঢং ঢং, সব ঢং, একটাও রিয়েল নয়। হ্যাঁ পাত্তাই দেয় না অভিমানকে। এই শোন রে, আমি তো অভিমান করেছি রে। হ্যাঁ আমি যেমন শুরুতে ও ভীষণ রেগে গেলে আমি একটু চাপে থাকতাম, রেগে গেছে কি করব, তাহলে এবার কি একটা চকলেট দেবো না, কি করবো, রাগ কি করে কমবে। এখন আছে ঠিক আছে, রাগ হয়েছে। আরে এটা পিছনে আমার মা জড়িয়ে আছে। 15 মিনিট পরেই ঠিক হয়ে মাকে যাবে। একবার জিজ্ঞেস করেছিল, ও যে মাঝে মধ্যে একটু রেগে যায়, অভিমান করে, পাত্তা দিবি না, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে এমন টোটকা শিখিয়ে দিয়েছে, ওটাকে এমন ধর্মের মতো মেনে নিয়েছে, ওখান থেকে নড়বেই না। অক্ষরে বালনের মতো। আচ্ছা, কবিতা বলার আবদারটা কি থাকে? একটা প্ল্যান আছে আমাদের, বলবো না সেটা। ও সিক্রেট, আমরা সারপ্রাইজ দেখতে পাবো। হ্যাঁ, সারপ্রাইজই দিচ্ছি, অসুবিধা নেই। আমরা সারপ্রাইজ দিতে ভালোবাসি। আমরা পেতে ভালোবাসছি। আচ্ছা সরোদা, একটু 2 লাইন দিয়ে তোমার একটা কবিতা যেটা ওকে তুমি বলতে চাও সেটা দিয়ে শেষ করব। যেটা ওই ছবিগুলোর সঙ্গে লেখা ছিল সেটাই পড়ে শোনাই। সারা পৃথিবী হিরোশিমা হয়ে গেলেও তোর বুকেতেই পেতে রাখবো কান। যেসব পাখিরা পথ হারিয়েছে একা, তারাও জানে ঘরে ফেরার গান। রিপ্লাই দাও কিছু। না না, ওটা পরে দেবো, কাটার পরে। ও কিন্তু খুব সুন্দর গান করে। না, এই বলে দিয়েছে। একটা 2 লাইন দিয়ে শেষ কেন হবে। কেস খাওয়ালি আমাকে? কেন কেস খাওয়ালি আমাকে? কোনো কারণ ছিল? তুই দেখ, আরে কি গান গাইবো ও আমি? ট্রেন না হয়েও গলায় খুব সুর। একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাতে পারিস। কি গান? তুমি বলো কি গান শুনো। বল না, যেটা তোর মনে হচ্ছে এই সময়। তুই, আমি চাপে ফেলতে চাই না, চাপে ফেলে দিয়ে বলছি চাপে ফেলতে চাই না। কেমন পলিটিক্স বুঝি আমি। কি গান এখন আমি শোনাবো? আরে বাপরে বাপরে, গরম লাগছে বিরাট। ঠিক আছে, আমরা 2 লাইন হওয়ার পরই আমরা চালিয়ে দেবো এসিটা। কি বল। গান? কি গান আমি জানি না, আমি পিওর প্রেসারে পড়ে গেছি। মোর ভাবনা রে একই হাওয়ায় না রেখেছিস। হ্যাঁ, এটা একটু কঠিন আছে একটু। না, গাইতে পারবো, লিরিক্সটা একটু বের করে। এইটা কি বললি তুই? আচ্ছা ঠিক আছে, ওয়েট, এটাই যখন 2 লাইনই কিন্তু, হ্যাঁ। বেশি না। মোর ভাবনার কে হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। 7 পাক ঘোরার ভাবনাটা কি এই বছরই? সেটা তো টেলিভিশন যতদিন চলছে তার উপর দাঁড়িয়ে আছে রে। অনেকদিন চলুক, 1000 এপিসোড হোক আমাদের লক্ষ্মী ঝাপি, তারপর তো আমরা তো আছি। 7 পাক মেরে নিয়েছি, 7 পাক নিশ্চয়ই মেরে নেবো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।